কথায় আছে ভাত দেবার মুরুদ নাই, কিল মারার গোসাই। ঠিক এই অবস্থায় নজরে এলো সদ্য প্রয়াত বিদ্যুৎ কর্মী তাপস নম দাসের জীবনে। বেসরকারি ঠিকাদারি সংস্থা ভিশন প্লাসের কাণ্ড দায়িত্বজ্ঞানহীন বাণিজ্যিক ভাবনার কাছে অসময়ে জীবনের দৌড়ে হার মেনে নিতে হলো চুক্তিবদ্ধ বিদ্যুৎ কর্মী তাপসকে। ছোট্ট ছেলে হারালো তার পিতাকে, অল্প বয়সী স্ত্রীর জীবনে নেমে এলো অসময়ের অমাবস্যা। গত 7 এপ্রিল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের জরুরি বিদ্যুৎ পরিষেবার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাপস। সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 5 দিনের জীবন যুদ্ধে হার মেনে গতকাল দুপুরের দিকে মৃত্যু হয় তাপসের। তাপসের মৃত্যুর খবর পেয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যান্য বিদ্যুৎ কর্মীদের মধ্যে। 1912 জরুরি পরিষেবার কাজে নিযুক্ত বেসরকারি ঠিকাদারি সংস্থা ভিশন প্লাসের কর্মী তাপসের সঙ্গে অমানবিক আচরণ করা সহ বিপদগ্রস্ত পরিবারটির পাশে না থাকার অভিযোগ ওঠে। সেই অভিযোগে গতকালই তাপসের সহকর্মীরা বিদ্যুৎ ভবনে থাকা সংস্থার অফিসে বিক্ষোভে ফেটে পড়ে। সেখানেই সংস্থার বিরুদ্ধে ক্ষোভের আগুন উগরে দিতে দেখা গেল বিদ্যুৎ কর্মীদের। ঠিক কি অভিযোগ শ্রমিকদের, শুনুন। লোকটা কাজ করতে গিয়ে উন্নতি এক সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তো লোকটাকে কি জিবি নেওয়া রিটার্ন বাইরে নেওয়ানো কোনো চিন্তা আসলো নি নিচে কেউ। তাহলে লোকটা আজকে মারা গেছে। তাহলে লোকটা মর্গে গেলে তো এর অপরাধটা কোন জায়গার, এর পরিবারের কি দুঃখ মর্গে গেলে পরে থাকতে। হ্যাঁ, আমরা তো বিশেষ করে কাজ করতেছি নাকি এই চলতে না কাজ করি। এই দুনিয়াটা কেমনে চলতেছে, কারেন্টটা কেমনে চলতেছে। অগ্রে একটা ফ্যান বদ দিলে দাদা আমার ঘরে একটা কাঁচা বুদ্ধি আছে। দাদা আমার দাদা তো আমার মা একটা প্রেশারের রুগী। দাদা আমার মা তো এই জায়গায় হাই প্রেশার। সবটা আমরা দেখি, তো আমরা পরিষেবা কারা দেখবো? আমরা যে পরিবারটা যে লোকটা মারা গেছে এই লোকটা কারা দেখবো? তার বাচ্চা একটা বাচ্চা, তার ফ্যামিলিটা কারা দেখবো? যাদের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগের খাড়া সেই ঠিকাদারি সংস্থার একজন আধিকারিক অনিকেত পাল শ্রমিকদের তরফ থেকে উত্থাপিত অভিযোগ খারিজ করে দেওয়া হলো। অনিকেত পালের দাবি তারা সাধ্যমতো চেষ্টা করেছেন। ঠিক কি বক্তব্য সংস্থার, শোনাবো। অ্যাট লাস্ট গিয়ে 10 তারিখে কনফার্মেশন পাই আমরা আমাদের তরফ থেকে ইএসআইসি জোকা যে হসপিটাল আছে সেন্ট্রাল হসপিটাল, এখানেও যোগাযোগ করি এবং এখানেও সব কিছু রেডি ছিল যে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়ে ওখানে জাস্ট ইমার্জেন্সি ঢুকে অপারেশন হবে, এরকম পজিশনও ছিল। আমরা এটা নিয়েও কাগজপত্র সব রেডি করে রেখেছিলাম। যে হিন্দুস্তান ট্রাভেলস আছে সেখান থেকে আমরা মোটামুটি আজকে 12টার সময় ফ্লাইট ছিল নিয়ে যাওয়া, সব রেডি ছিল। যে ডাক্তার নিয়ে যাবেন মানে এয়ার অ্যাম্বুলেন্সে যে ডাক্তার থাকেন তিনি যখন এসে রুগীকে দেখেছেন বলেছেন যে এই রুগী নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, তারপরেই এই অবস্থা। অভিযোগ আর দাবির আবহে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মৃত বিদ্যুৎ কর্মী তাপস দাসের মরদেহ নিয়ে সহকর্মীরা মর্গ থেকে সোজা চলে আসেন বিদ্যুৎ ভবনের সামনে। অসময়ে সংস্থার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তাপসের, এমনই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন তার সহকর্মীরা। উত্তেজনা এমন জায়গায় পৌঁছায় যে সংস্থার এক কর্মীর ওপরও চড়াও হন ক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনা প্রবাহের জেরে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের মৌখিক তদন্তের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শান্ত হয় পরিস্থিতি, কিন্তু সংস্থার প্রতি এক প্রকার অনাস্থার সুর শোনা গেল শ্রমিকদের মধ্যে। তাদের বক্তব্য, ক্ষতিগ্রস্ত পরিবারটির আর্থিক নিরাপত্তা বিধান করতে হবে। তারার পরিবারের একটা বাস এইটুকুই আমরা পরিবারটা যাতে বাচ্চা যায় ক্লাসে পার্টি সবাই আর নেক্সট টাইমে যাতে সবাই প্রত্যেকটা লোকের যাতে। রাজ্যে এখন পাহাড় থেকে সমতল, শহর থেকে গ্রাম সবেতেই চলছে উন্নয়নযজ্ঞ। আর এই যজ্ঞ সম্পন্ন করতে জনশক্তির প্রয়োজনে দক্ষ শ্রমিকদের সমাবেশ ঘটানো হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে। আর তাতে অংশ নিচ্ছে বিভিন্ন বেসরকারি ঠিকাদারি সংস্থাগুলিতে কাজ করতে শ্রমিকদের জন্য সরকারিভাবে বেশ কিছু বাধ্যতামূলক নীতি নির্দেশিকা রয়েছে। বাস্তবিক অর্থে সেই নির্দেশিকার মান্যতা কতটা দেওয়া হচ্ছে তার হিসেব নেওয়ার কেউ নেই। যদিও এই ঘটনার সঙ্গে রাজ্য বিদ্যুৎ নিগমের সরাসরি কোনো দায় নেই বটে, কিন্তু যে সংস্থাকে এই জরুরি পরিষেবার বরাত দেওয়া হয়েছে সেই সংস্থা সরকারি নির্দেশিকা মেনে কাজ করছে কিনা তা পর্যবেক্ষণ করার দায় কি এড়াতে পারে বিদ্যুৎ নিগম?
তদারকি না থাকার কারণে বিপদের মুখে ঠেলে দিয়ে কাজ আদায় করে নেওয়ার ধান্দায় থাকছে বেসরকারি ঠিকাদারি সংস্থাগুলো। বিদ্যুৎ পরিষেবার মতো অত্যন্ত জরুরিকালীন পরিষেবা চালু রাখতে গিয়ে যাদের জীবন বাজি রেখে কাজ করতে হয়, তাদের জীবনের সুরক্ষা কে দেবে? সমস্ত ক্ষেত্রেই এই চিত্র সামনে আসছে। যদি সংস্থাগুলির ওপর সঠিক তদারকি বা নজরদারির ব্যবস্থা থাকতো, তাহলে তাপসের মতো একটা তরতাজা প্রাণ এভাবে অসময়ে ঝরে পড়তো না। এই কথা তো হলফ করেই বলা যায়। তদারকি যে নেই, তাপসের অপমৃত্যুই প্রমাণ করে দিয়ে গেল সেই কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাদম্বিনীর গল্প কথা থেকে ধার নিয়ে নিঃসন্দেহে বলা যেতেই পারে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল